গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের এখানে সামার যে পড়তে চলেছে সেটা নভকে দেখলেই একমাত্র বোঝা যাবে, দেখাচ্ছি। আর পিঠে আজকে বাড়িতে আছে, আমি শুধু নভর কায়দাটা এখন দেখাই, কিসের জন্য রেডি হচ্ছে সেটাও দেখাচ্ছি। এটা রেডি হচ্ছে সাজ, যে কোনো অফিসে গেলেই, যে কোনো অফিসে গেলে একটা মানে ড্রেস কোড তো থাকে, অফিস স্কুল যে কোনো জায়গায় গেলেই, তো এটা হচ্ছে ওর ড্রেস কোড। হ্যাঁ সকাল থেকে ঝামেলা শুরু। সকাল উঠে দিদিকে দেখেছে, দুজনে মিলে ঝামেলা। হ্যাঁ, দিদি ওর পেছনে লাগছে, তাই জন্য স্পাইডারম্যান নিয়ে এসেছে, পরে স্পাইডারম্যান নিয়ে মারপিট করবে। বললাম দুজনে মিলে মারপিট কি করছে দুটো মিলে, মানে এতক্ষণ তাই করছিল, গিয়ে আবার স্পাইডারম্যানের নিয়ে এসছে কস্টিউম, যে পরেও মানে স্ট্রং হয়ে যাবে। নব গেল হচ্ছে ঘাস কাটতে, বাইরে রোদ্রে ও সবসময় এরকম মুড়ি ঠুড়ি দিয়ে যায়, বলছে কি স্কিন বাঁচাচ্ছে। নভ যে এত পিটপিটা না এই ঘাস কাটা নিয়ে, কি বলবো, নিজে নিজেই কাটলো। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই সামার পড়ে যাচ্ছে, অনেক জায়গায় প্লাকার লাগানো থাকে লন সার্ভিসের আর কি। ফটো টটো তুলে এনেছি, কল ঠল করলো, কিন্তু ওরা আর পোষায় না, ওই নিজে নিজেই দেখো পুরো করে নিল। কিন্তু ঘাসের ট্রিটমেন্ট করতে হবে, এই এত ঠান্ডা পড়ে, স্নো পড়ে, তো সব ঘাস আর কি শুকিয়ে গেছে, তো কিছু একটা ট্রিটমেন্ট করলে তাহলে আর কি আবার গ্রিন হয়ে যাবে। দেখো এই যে লাইন করে পুরো এই যে নিজে নিজেই পুরো করলো। অ্যাকচুয়ালি অনেক কাজ থাকে, মানে এই যে গাছটাও বড় হয়ে গেছে, এটাকেও ট্রিম করা, ঘাস ঠাস তো কাটাই, ট্রিটমেন্ট করা, অনেকই থাকে। তো ওই জন্য ভেবেছিলাম লন সার্ভিস দিয়ে দিলে ওদেরকে, ওরাই সব কিছু একদম করে দেবে। ওরা আর পোষায় না, নিজেই নেমে গেল। আর এই সব একদিনেও করাও যায় না, না সামনে ব্যাকইয়ার্ডে আজকে মোটামুটি ঘাসটা কেটে দিল, আমার আবার অন্য আর একদিন ধরবে হয়তো। আমি বানাবো হচ্ছে আজকে ঘুগনি। আমাদের নববাবু চলে এসেছেন ঘাস কেটে রেডি টেডি হয়ে, বানাচ্ছেন ঘুগনি। অ্যাকচুয়ালি উনি বানান, আমি তো প্রেসারে সিটি দিয়ে নিলাম, পেঁয়াজ ঠেয়াজ দিয়ে এখন আদা রসুন দিয়ে বানাবেন। আর আমি হচ্ছে এইসব চিকেন নিয়ে এসেছিল কালকে, এগুলোকে ধুয়ে, এগুলো যেমন ছোট ছোট পিস করা রয়েছে, তো এটা হচ্ছে টেন্ডার আর কি, এগুলোকে সব ধুয়ে আর কি ম্যারিনেট করে রাখবো। আমাদের ঘুগনি স্পেশালিস্ট, অনেকদিন খাওয়া হয় না তাই ভাবলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভিজানো ছিল, তাও 2-3 দিন হয়ে গেছে, কিন্তু বানানো হচ্ছিল না, তো ওই জন্য আজকে ভাবলাম বানিয়েই ফেলি। আমি এগুলো ধুয়ে নিই। এই হচ্ছে বড় ব্রেস্ট চিকেন, আর এই হচ্ছে ছোট ব্রেস্ট চিকেন, এগুলো টেন্ডার। টেন্ডার অ্যাকচুয়ালি দেখ, এই চিকেনটা ধর, এই চিকেনটা ধর, ওটা ওটা, এইটা হচ্ছে টেন্ডার। এরকম করে কেটে দেয়, হয়ে গেল টেন্ডার এই পিসটা। ইয়েস, তো ওইটা হচ্ছে সেটা লম্বা লম্বা হয়, আর ওটা মানে ওই ম্যারিনেট করে রাখা থাকে, বা এয়ার ফ্রায়ারে বানিয়েও অনেক সময় রেখে দিই, ঠিক আছে, ওটা কাবাবের মতন। আর এইটা দিয়ে আজকে বানানো হচ্ছে চাপলি কাবাব। ও চাপলি, মাই গড, একঘেয়েমি হয়ে যাচ্ছে নয়তো তরকারি ভেজে গেছে একই খেতে। অ্যাকচুয়ালি প্রীতি তো চিকেন খেতে চায় না, কিন্তু ওরকম কাবাব ঠাবাব বানিয়ে রাখলে খেয়ে নেয়। এখানে ঘুগনিটাও হয়ে এসেছে, পেঁয়াজ আদা রসুন দিয়ে সব মশলাটা বানিয়ে মটরটাকে ছেড়ে দিল ওর মধ্যে। এটা হচ্ছে মানে এটাও কাবাব হবে টেন্ডারের, বাট এটা হচ্ছে এরকম ভাবে ম্যারিনেট করে রাখা থাকে এয়ার ফ্রায়ারে আর কি, যখন খাওয়া হয় ঢুকিয়ে দেওয়া ঠিক করে। হ্যাঁ, একটুখানি যাবে হচ্ছে অ্যাভোকাডো অয়েল, মধ্যে যাবে এখনো। আর মোটামুটি ওই তন্দুরি মশলার গুঁড়ো দিয়েছে, নুন,
হলুদ, একটু ধনের গুঁড়ো, একটু তন্দুরি মশলা গুঁড়ো একদম অল্প দিয়েছি, লাইটটা আর কি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জিঞ্জার পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, একটু নুন গেছে লিটল বিট। তো কিছুই না আর কি, মানে এর মধ্যে তেল ফেল আমরা তো এখন আর খুব কম খাই, এর জন্য জাস্ট এটা হচ্ছে তোমার হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে একটু গ্রিলে দিয়ে দিলে, এর সাথে ভেজিস দিয়ে রাতেবেলা ডিনার করে নিই, হয়ে গেল। আর এই চিকেনটা দিয়ে যে কাবাবটা বানাবো সেটা দেখাই, আগে ছোট ছোট করে আর কি কেটে নেব ফার্স্টে। কোনো রকম ভাবেই কাটতে হবে কারণ এটার পেস্ট হবে, জাস্ট এমনি ছোট ছোট করে ক্যাইচি দিয়ে কেটে দিচ্ছি। খুব ইজি পদ্ধতিতেই বানাবো, ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম যেন আস্তে আস্তে কথা বলছি। আজকাল অনেক সকালে উঠে যাচ্ছে, 12টার মধ্যেই লাঞ্চ ওর হয়ে যায়, 1টার মধ্যেই ঘুম হয়ে যায়। যেরকমটা বললাম এর পেস্ট হবে, তো কোনো রকম ভাবে ছোট ছোট জাস্ট পিসে আর কি কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কি কি মশলা যায় সেটাও দেখাচ্ছি। এর মধ্যে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, সল্ট, সামান্য অয়েল, এটা সর্ষের তেলও দেওয়া যায়, আমি অ্যাভোকাডো অয়েল ইউজ করছি। গোটা ধনে, গোটা জিরে যাবে এর মধ্যে, হ্যাঁ ভালো পরিমাণে যাবে, ধনেটা বেশি মুখে পড়লে একটু ভালো লাগবে। আর সামান্য জিরে, ধনেটা বেশি যাবে। ওকে, আর দেবো না ঠিক আছে, আর চিলি ক্রাস্ট। এবারে এই মশলাপাতি দিয়ে চিকেনটাকে আগে পেস্ট করে নেব। আমচুর মশলা থাকলে বেটার, বাট আমি চাট মশলাটাই দেব। 1 চামচের মধ্যে দিয়ে দেবো চাট মশলা। আর যেটা দেবো সেটা চিকেনটা একটু পেস্ট হয়ে যাওয়ার পরে 2টো ডিমও দিয়ে দেবো এর মধ্যে। মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট একদম ব্যাপারটাকে সফট রাখার জন্য। বিকজ এটাও এই যে চাপলি কাবাব গুলো, যাই কাবাব বলো, এটাও এয়ার ফ্রায়ারেই বানাবো, টেস্টি অ্যান্ড হেলদি। দিয়ে এবারে এটাকে আরেকবার পেস্ট করে নেব। একটা দেওয়াতে কিরকম একটা ক্রিমি ব্যাপার চলে আসলো, কিন্তু ব্যাপারটা এই যে পেস্টটা একটু ক্রিমি ক্রিমি চলে আসলো। একটা দেওয়ার আগে আর কি একটুখানি ছাড়া ছিল, এখন একটা ব্যাপারটা পেস্ট মতন হয়ে গেল, একটুখানি ক্রিমি পেস্ট টাইপের। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, সেটাও 2 চামচ মতন এর মধ্যে দিয়ে দেবো। ওকে, এবার এই পেস্টটাকে এর মধ্যে আগে ঢালবো, তারপরে কি কি অ্যাড করি আমি দেখাচ্ছি। এটাই আর কি মেন বানানোটা ছিল। এই যে দেখতে পাচ্ছ একটু ক্রিমি ক্রিমি হয়ে গেছে, আঠা আঠা মতন হয়ে গেছে। এটার মধ্যে যদি তেলে ভাজতে হয় তাহলে কর্নস্টার্চ দিতে হবে, বাট আমি এয়ার ফ্রায়ারে বানাবো, ওই জন্য আমি আর কর্নস্টার্চ ইউজ করবো না। বাট আমি টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবু একটু এর মধ্যে অ্যাড করব। এটার মধ্যে কয়লার যে স্মোকও দেওয়া যায় ঘি দিয়ে, সেসব আর ঝামেলা করছি না আমি। এটা দিলে একটু কাবাব কাবাব যেরকম গন্ধ বেরোয় আর কি। এর কর্নস্টার্চ না দিয়েও তেলে ভাজা যাবে, কিন্তু খুব সাবধানে আর কি ভাজতে হবে। আমাদের নববাবুর ব্রেন জানি না ক্লিন হবে কিনা, অলওয়েজ কি হয় দেখাচ্ছি আমি। হ্যাঁ, মানে এই যে যেটা কাটাটা না, ওটার ভেতরে মানে বিশেষ করে এই চিকেন পেস্ট করলে ভেতরে ঢুকে থাকে। এই যে পুরো ক্লিন হয়ে গেল,
বিফোর দেখাতে পারলাম না, বাট ভেতরে একদম অনেকটা চিকেন মোটামুটি থাকে, পুরোটাই ক্লিন করে দিল এরকম ভাবে। এবারে মেজে নেবে, ওটা ডিশ ওয়াশারে ঢোকালেও ক্লিন হয় না, হতে চায় না। এই যে এইটার ভিতরটা মেনলি, এই যে এইটার ভিতরটা মেনলি, এর ভেতরে পুরো আটকে থাকে চিকেন। চাপলি কাবাব রেডি। চাপলি কাবাব কেন বলে আমি বলতে পারবো না, মেবি চেপে চেপে করে সেজন্য কি। হ্যাঁ, তো এটা হচ্ছে এয়ার ফ্রায়ারে বানালাম। আর যেরকমটা বললাম যে তেলেও অনেকে ভাজতে পারে, বাট একদমই কম তেলে আর কি শ্যালো ফ্রাই হবে এপিট ওপিট করে। বাট এয়ার ফ্রায়ারেই বেটার, হেলদি ওয়েতে। যা ওই অ্যাভোকাডো অয়েল দিলাম পেস্টটা বানানোর সময় সেইটুকুনি। খুব নরম হয়েছে তো, দুটো এগ দিয়েছি না সেই কারণে। দারুণ। আমি দেখাই আমার চাপা কিভাবে চেপে চেপে বানাই, বিকজ এটাতে হাত আবার কে দেবে বারবার। নিয়ে দারুণ হয়েছে। পরে একটুখানি আমি ওই লেবু আর একটু দিয়েছিলাম, লেবুটার জন্য একটু টক 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 এসেছে ব্যাপারটা। এবার আমি এরকম ভাবে দিয়ে, এটা দিয়ে এরকম ভাবে চেপে চেপে দেবো, তাহলেই আমার চাপলি হয়ে যাবে। এই যে পুরো একদম চেপটে চেপটে দিলাম। ফার্স্টে দেব হচ্ছে আমি বেকে 20 মিনিটসের জন্য। তারপরে যখন হয়ে যাবে দেখতে হবে, মানে ওই 7 to 8 মিনিটস মতন আর কি রোস্টে যাবে। আর ঘুগনিটা তো আছে। এই হচ্ছে আজকে আমাদের সানডে লাঞ্চ। বাবু এখানে স্যালাড ফ্যালাড কাটছে, প্রীতি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর ওকে একটা কাজ দিলাম, সেটা হচ্ছে গ্রেপস গুলো নব আনলো কালকে, এত বড় বড় দেখো, বিশাল বড় বড়। এগুলোকে বললাম একটু ধুয়ে রাখতে, এটা লিচুটাকে। প্রীতি প্রিপেয়ার করে দিল ফলগুলো, শসা একটু, লিচু আর আঙুর। এটাও হয়ে গেল, দারুণ কালার এসে গেছে। ওই লাস্টে 5 মিনিটের জন্য রোস্টে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই কটাই আপাতত এখন বানিয়ে নিলাম। এখন আমরা লাঞ্চটা সেরে নেব। আর বাকি এটাকে কোনো কভার আর কি পাত্রে রেখে ফ্রিজে রেখে দেওয়া হবে, যখন খাওয়া হবে তখন বানিয়ে নেব। আর অনেক দিন যদি রাখতে চাও তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে। ফাইনালি এখন আমরা বসবো খেতে। এই হচ্ছে আজকে আমাদের সানডের লাঞ্চ। খুব ভালো লাঞ্চ। স্যালাড ফ্যালাড কেটে নিয়েছে। চলো, আজকে সারাদিন বাইরেই আসিনি, এখন দেখছি মেঘলা হয়ে এসেছে আকাশ, জানি না বৃষ্টি নামবে কিনা। কোথায় কি দেখছো? হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছে এখন পার্কে। মেঘলা করে আসলো, করবে দাও, প্রতি জাম্প করবে। ওখানে ওরা কি সুন্দর গাড়ি চালাচ্ছে। এই যে বুড়ো দেখেছিস, গাড়ি দেখেছিস? হ্যাঁ, দারুণ জাম্প করছে। ওই যে, এ বাবা, টয়। ইয়েস, টয় কার। কার? এ সাবাস টিচার। ইয়া, বাইরে রাইট নাও এখন 22 ডিগ্রি সেলসিয়াসে। ভালোই আর কি ওয়েদারটা, শুধু মেঘলা করে আসলো কেন জানি না। স্কুল এটা। You find what? চলো, বুড়ো পার্কে আসলে খুব এক্সাইটেড হয়ে যায়, ফুরফুরে হাওয়ায় দেখো দৌড়ালো, সনিকের মতন দৌড়াচ্ছে। এই পার্কে আয়, নিচে আয়। হাওয়া যেদিকে যাচ্ছে তার অপোজিট এরকম করে চুল পার্কটা ছেলে হয়েছে তখনই ওরা বিল্ড করেছিল, তো প্রথম থেকেই এখানে আনছি, তো বেশ একদম মানে হয়ে গেছে। হ্যাঁ, শিখে গেছে, একদম ছোট ছিল তখন
ভয় পেত এই চুলগুলোতে উঠতে, উঠতে পারে। আর নবর কায়দা এরকম করছে, এদিকে হাওয়াটা যে চুল উড়ে যাচ্ছে না এরকম করে দাঁড়িয়ে আছে, মাথা উড়ে যাচ্ছে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে। গ্যাস বেল। Oh, good job, bro. Be careful. Good job. এটা কি হচ্ছে? কেউ চলে আসবে এক্ষুনি। বেরিয়ে 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 বেরিয়ে। দেখেছো কায়দা দেখো এটার। বাবা যখনই আসে এটাতে সব সময় বাচ্চা একদম ভরে বসে থাকে, তো ওই জন্য ওর চান্স আসে না, সামটাইমস আসে, আর নয়তো ওই বাচ্চাদের মধ্যেই আর কি বসতে হয় গুতিয়ে গুতিয়ে আর কি। আজকে বৃষ্টি বৃষ্টি তো ওই জন্য সবাই এখন আপাতত চলে যাচ্ছে, তো একটু চান্স পেয়েছে, ওর চান্স এসেছে। হ্যাঁ বড়, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমরা এটা করেই বেরিয়ে যাব। না জ্যাকেট আনিনি তো। গোয়াতে গেছে ঘুরতে, দেখো আজকে ফাইনালি এটা ফাঁকা পেয়েছে। কেমন লাগছে পুরো? যেতেই চাইছে না ও। আচ্ছা ঘুম থেকে উঠছে, ও যেতেই চাইছে না, মোটে যেতে চাইছে না। বিয়ে বাড়ির সানাই দেখো চারিদিকে লাগিয়েছে। তোমার কি যাওয়ার ইচ্ছাই নেই? চলো। না ওর মধ্যে নোংরা আছে কি না আছে। মুখ দিবা না, মুখ দেবা না, এমনি করো। ডোন্ট টাচ ইওর মাউথ। দূর হ্যাঁ করো, দূর থেকে। হ্যাঁ ওপরে বাজবে ভাবছে। চলো হয়ে গেছে, ডান আজকের মতন। চলো আসো, বৃষ্টি পড়ে ঝাপুর ঝুপুর, চলো আসো। পুরো হ্যাভ ফান হয়েছে পুরো। হ্যাঁ আমরাও বাড়ি পৌঁছলাম, দেখো ঝিরি 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 বৃষ্টি পড়ছে, দেখো ঝিরি 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 ঝিরি। হ্যাঁ মুখে পড়ছে বৃষ্টি। হ্যাঁ চলো ঘরে চলো, পারফেক্ট টাইমে চলে এসেছি, খেলা করে পারফেক্ট টাইমে চলে এসেছি আমরা। এখন 90% দেখাচ্ছে বৃষ্টি। বুড়ো ফান হয়েছে তোমার? হ্যাঁ এখন দেখাচ্ছে 90% বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি সারা রাত বৃষ্টি হবে দেখাচ্ছে। হ্যাঁ টায়ার্ড হয়ে গেছো? হ্যাঁ বলে বাবালে। এখন আমি প্রীতিরও লাঞ্চ গোছাবো, কালকেও সারাদিন কলেজ, ওই কাবাব ঘুগনি দিয়েই হয়তো পরোটা দিয়ে দেবো। চলো সবাইকে বলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা। বাই বাই, গুড নাইট।